সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অবস্থিত পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। আর সুন্দরবনকে ঘিরে রয়েছে অনেক ধরনের জল্পনা কল্পনা এবং রহস্যে ভরা সুন্দরবনের গভীরে আজ আমার দ্বিতীয় দিনের বিস্তারিত এক্সপিরিয়েন্স শেয়ার করব এই ব্লগে ঘুরে দেখাবো সুন্দরবনের কমন এবং মোস্ট অ্যাডভেঞ্চারাস একটি স্পট করমজল, যা মূলত কুমির এবং হরিণের একটি প্রজনন কেন্দ্র। এখানেই দেখা মিলবে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির কুমির, ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট, আর সাথে হরিণ তো রয়েছেই। আর আমার চোখে করমজলের মোস্ট অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স থাকবে এই ব্লগ। কুমির থেকে সাবধান লেখা, কিন্তু কুমির কই? কুমির হয়েছে ওই যে দেখেন, কুমির দেখা যাচ্ছে আমার একদম সামনে কুমির। আমার এই দুই পাশে যে আপনারা পানির জলাশয় বা পুকুর দেখতে পারতেছেন, এই দুইটাতে ভরপুর কুমির আছে। মানে আমরা যে রাস্তা দিয়ে হাইটা যাচ্ছি, এর দুই পাশের জলাশয়ে প্রচুর কুমির। এবং ব্লগে আরও থাকছে এমন একটি লাক্সারি শিপ এমবি রেজার্ভে 2 রাত 3 দিন থাকা খাওয়ায় আমার খরচ কত হয়েছে এবং আমার এই ফুল ট্রিপের ডিটেল। প্যাকেজটা হচ্ছে আপনার 2 রাত 3 দিনের প্রোগ্রাম। আচ্ছা ভাই, এই যে এসি আমরা যে ধরেন এই যে কাপলদের জন্য মনে করেন যে রুমটা দেখলাম, এটার প্যাকেজ কত? রুম আছে হচ্ছে 3 বেড, টুইন বেড কাপল রুম, আর একটা হচ্ছে টুইন বেড সিঙ্গেল। সাথে আরও থাকছে আমার চোখে এই শিপের বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া। এই যে বানর। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন টেস্টিং উইথ সৌরভ। সুন্দরবন ট্রিপের আজকে আমার দ্বিতীয় দিন, আর আমি এখন বর্তমানে অবস্থান করছি গাইংমারিয়া খালে। যারা আমার গত দিনের ভিডিও দেখেছেন, মানে হচ্ছে প্রথম দিনের, তারা জানেন আমি কালকে আন্দারমানিক এবং হচ্ছে হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র ঘুরেছি এবং ওইখানকার সৌন্দর্য ওই ভিডিওতে আপনারা দেখছেন। কিন্তু আজকে আমরা যে জায়গাটাতে যাচ্ছি ওইটা হচ্ছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং। আজকে যাচ্ছি হচ্ছে আমরা করমজল, যেখানে নাকি ওই গত দিনের যেই 2 স্পট ঘুরেছি তার থেকেও খুব সুন্দর মানে উপভোগ করার মতন দৃশ্য আছে। তো যদিও এখনও বৃষ্টি পড়তেছে, যাওয়া হতে পারে নাও পারে, আশা করি যাওয়া হবে। সো ব্রেকফাস্টের পর দেখা হবে ওইখানে। সো আমার এই সুন্দরবন ট্রিপ সম্পূর্ণ স্পন্সর করেছে ডিবিএইচ গ্রুপ, আর সিস্টার কর্নার অফ এমবি রিজার্ভ শিপ। সো আমি যে এই শিপে অবস্থান করতেছি এটা হচ্ছে এমবি রিজার্ভ, আর এখানে আপনারা হচ্ছে 2 দিন 3 দিনের প্যাকেজ পেয়ে যাবেন। আর এই প্যাকেজের ডিটেলস, প্রাইস এবং হচ্ছে সব কিছু আপনাদের আমার ভিডিওর ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। সো সকালের ব্রেকফাস্ট নিয়ে নিলাম, মোটামুটি ভালো আইটেমই আছে। এখানে হচ্ছে পরোটা, ডিম, হালুয়া এবং হচ্ছে ডাল। হ্যাঁ, পরোটা 2 পিস দিচ্ছে। তো ওভারঅল খাবার এই পর্যন্ত খাবার নিয়ে তেমন কোনো কমপ্লেইন নাই। হ্যাঁ, সো আমাদের হচ্ছে মূলত আজকের গন্তব্য হচ্ছে আপনার করমজল। ওইখানে মানে আমরা বিগত যে স্পটগুলোতে ঘুরছি তার থেকে নাকি অনেক সুন্দর, ওইখানে যাব। তো প্রথমে প্ল্যান ছিল হচ্ছে ওইখানে যাব, দেন আইসা ব্রেকফাস্ট করব। অনাকাঙ্ক্ষিত কারণে বা প্রাকৃতিক কারণে যেতে পারিনি, বৃষ্টি পড়ছে। বৃষ্টির পর মানে ওয়েদারটা যা হয়েছে না, সুন্দরবনের ওয়েদার সেই হয়ে গেছে। এরকম একটা ওয়েদারে এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে নাস্তা খাওয়ার কিন্তু মজাই আলাদা। ওভারঅল কিন্তু আপনি যদি এখানে না আসেন, আপনার আসতে হবে। আসার পর আপনি বুঝবেন যে আসলে সৌন্দর্যটা কি। আসলে খাবার রিভিউ কী করবো, আমি তো মানে প্রাকৃতিক সৌন্দর্যেই মুগ্ধ। ওভারঅল এরকম একটা দৃশ্য উপভোগ করতে করতে খাবার খাওয়ার অন্ততপক্ষে আমার কাছে ফিল আলাদা। অন্যের মতামত জানি না। সো বেশি কথা বলবো না, খাই, আবার দেখা হবে করমজল। আমি এখন আছি হচ্ছে গিয়ে সুন্দরবনের করমজলে, যেখানে হচ্ছে আপনার কুমির, হরিণ এবং হচ্ছে কচ্ছপ প্রজনন কেন্দ্র। তো এখানে হচ্ছে আনফর্চুনেটলি এত সুন্দর জায়গায় এসে ওরকমভাবে কিছুই করতে পারতেছি না, খুব বৃষ্টি। তো যাই হোক, যতটুকু কভার করা যায় চেষ্টা করব। তো চলেন ভিতরে যাই, মানে ভিতরে যাই বলতে আমরা ভিতরেই আছি, এক জায়গায় আটকা পড়ে গেছি বৃষ্টির কারণে। যতটুকু দেখানো যায় আপনাদের দেখাবো। তো চলেন, আপনি এই সাইডে চলে আসেন। এই সাইডে
জাস্ট কুমিরটারে দেখেন, এর চোখের চাহনিটা জাস্ট দেখেন, মানে এক দৃষ্টিতে তাকায় আছে। খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় আছি, মানে এত জোস। এখানে হচ্ছে কুমির থেকে সাবধান লেখা, কিন্তু কুমির কই? কুমির হয়েছে ওই যে দেখেন কুমির দেখা যাচ্ছে আমার একদম সামনে কুমির। তামিম, চিন্তা করছো মানে কুমিরটা কই? চিন্তা করছো কুমিরটা কই? মানে এত সামনে থেকে কুমির আমি কখনো দেখি নাই। ছোটবেলায় চিড়িয়াখানায় অনেক দেখছি। মানে পুরো জায়গাটা দেখেন, জাস্ট অস্থির, জাস্ট অস্থির। এখানে অসংখ্য কুমির আছে এই জায়গাটাতে। একটা হয়তো আমার জন্য এখানে আইসা বসে আছে। আমার এই দুই পাশে যে আপনারা পানির জলাশয় বা পুকুর দেখতে পারতেছেন, এই দুইটাতে ভরপুর কুমির আছে। মানে আমরা যে রাস্তা দিয়ে হাইটা যাচ্ছি, এর দুই পাশের জলাশয়ে প্রচুর কুমির। খুবই ইন্টারেস্টিং। সামনে আরও অনেক কিছু আছে, চলেন যাই দেখি। তামিম, আমরা এখন আছি হচ্ছে করমজল এর একদম গহীনে যাচ্ছি। বৃষ্টি, প্রচুর বৃষ্টি। মানে যেইভাবে হচ্ছে ট্রিপটা চিন্তা করছিলাম ওইভাবে হয় নাই, কিন্তু এইটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। এইখানে প্রচুর পরিমাণে গাছ, এবং শেষমেশ হচ্ছে সুন্দরবন ট্রিপের শেষের দিনে মানে বৃষ্টি হলে জঙ্গলে কি হয় এই জিনিসটাও হচ্ছে উপভোগ করতে পারতেছি। খুবই ভালো লাগতেছে। আমার সামনে বানর আছে। এইটা না, এটা বানর না, এই যে বানর, এই যে বানর, জোস। প্রচুর বৃষ্টি এইখানে। আসলে মানে যেভাবে ভাবছিলাম ঘুরবো, ঘুরতে পারি নাই। মানে করমজলে ওইভাবে আসলে ঘুরতে পারি নাই। প্রচুর বৃষ্টি, মানে আসলে ওইভাবে উপভোগ করতে পারিনি। কিন্তু এটাও একটা জিনিস যে হচ্ছে বৃষ্টির মধ্যে জঙ্গলের রূপ মানে পুরো আলাদা হয়ে যায়। জিনিসটা খুব ভালো লাগলো। যতটুকু পারছি আপনাদের দেখাইছি। এখন দেখা হবে লাঞ্চে, বোটে। আল্লাহ হাফেজ। তো আমাদের এই সুন্দরবন ট্রিপের দ্বিতীয় দিনে প্রথম ভিডিও যারা দেখছেন তারা তো হচ্ছে আমি হচ্ছে আপনার এই শিপের ট্যুর দিতে পারি নাই, বা এই প্যাকেজ সম্পর্কে আপনাদের ধারণা দেই নাই। তো আমার সাথে এখন এমবি রিজার্ভের ম্যানেজিং ডিরেক্টর বাহাদুর ভাই আছে। তো তার থেকে আমরা হচ্ছে পুরো প্যাকেজ সম্পর্কে একটা ভালো ধারণা নেই, এবং এই পুরো শিপটার একটা ট্যুর দেই। চলে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাই বলেন, আপনার এমবি রিজার্ভে হচ্ছে একটা ট্যুর দেই, কি বলেন? তো কি কি দেখাবেন আপনাদের এখানে, বলেন। কি আপনাদের সর্বপ্রথম যে কথাটা হচ্ছে, আপনাদের এখানে প্যাকেজ সংখ্যা কয়টা? আমাদের প্যাকেজ একটাই, রেগুলার যে একটাই। প্রাইসটা, প্যাকেজটা হচ্ছে আপনার 2 রাত 3 দিনের প্রোগ্রাম। 2 রাত 3 দিনের। হ্যাঁ, আমরা যে প্যাকেজটা খুলনা সুন্দরবন খুলনা। খুলনা সুন্দরবন খুলনা। তো এটা হচ্ছে মূলত খুলনা সুন্দরবন খুলনা। যদি মানে আমি যেভাবে নিছি আর কি, ধরেন ঢাকা থেকে যদি আমি এই জিনিসটা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আপনারা যে ব্যবস্থাটা আমাকে করে দিয়েছেন, এটা কি সবার জন্য? এটা যদি ফুল জাহাজের গেস্ট হয় তাহলে সবার জন্য হবে। সবার জন্য। আপনার ক্যাবিনের ক্যাটাগরি কয়টা? মানে ক্যাবিনের ক্যাটাগরি মানে হচ্ছে কাপলদের জন্য বা ইয়েদের জন্য? আমাদের হচ্ছে 3 ক্যাটাগরি, 3 বেড, আর হচ্ছে কাপল, আর হচ্ছে 2 বেড। 4 বেড আমাদের নাই। 4 বেড নাই না। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের রুমগুলো একটু দেখান। ঠিক আছে, চলেন।
সো এই পুরো জাহাজটা কিন্তু 3 তলা না? জি 3 তলা বিশিষ্ট। জি 3 তলা। 3 তলা বিশিষ্ট এই জাহাজে আমরা প্রথম তাহলে কোন তলায় ঘুরবো? আমরা নিচতলায় চলে যাই। চলেন তাহলে আগে নিচতলায় যাই। তো এইভাবে আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে নাইমা আমরা নিচতলায় চলে যাচ্ছি। নিচতলার বাহাদুর ভাই নিচের সবগুলো কি এসি? জি নিচে সবকটা এসি। সবগুলোই এসি। এসির মধ্যে আর নন এসির মধ্যে হচ্ছে ক্যাটাগরি কি প্রাইসে একটু ডিফারেন্স। প্রাইসে একটু ডিফারেন্স। আমরা হচ্ছে আগে রুম ট্যুর দিই। আমরা রুমে ঢুকে হচ্ছে একটা একটা করে দেখি। এটা হচ্ছে কাপল। আচ্ছা এটা হচ্ছে মূলত কাপল বেড। দেখেন হ্যাঁ এই যে টুইন বেড আছে এখানে কাপলদের জন্য। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে। অ্যাটাচ বাথ আছে এবং হাই কমোড। আর হচ্ছে ফ্যানের ব্যবস্থাও আছে এবং এসি আছে। এগুলো হচ্ছে আমরা এসিতে আছি, এটা হচ্ছে নিচতলায়। আর এই ক্যাটাগরি এইরকম রুমের ভিতরে হচ্ছে আপনার 3 বেডের আছে, সেম ফ্যাসিলিটি, অ্যাটাচ বাথরুম। হ্যাঁ এখানে 3 বেড আছে। একটু রুমটা একটু বড় আর একটু কি। বড়। আর হচ্ছে ফ্যামিলি বেড আছে, ওটাও 3 বেড। হ্যাঁ 3 বেড। বিশাল বড় একটা বেড। ওখানে আমরা তিনজন দুজন বাচ্চা কাচ্চা থাকলে একবার ফ্যামিলির সাথে। আচ্ছা আচ্ছা ভাই এই যে এসি আমরা যে ধরেন এই যে কাপলদের জন্য মনে করেন যে রুমটা দেখলাম, এটার প্যাকেজ কত? এটা হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে 15,000। 15,000 টাকা Per person। পার পার্সন, 15,000 টাকা। এটা কি খুলনা, সুন্দরবন, খুলনা এর মধ্যে যদি আপনারা চান হচ্ছে আপনারা ঢাকা থেকে খুলনা আসার যে ট্রিপটা বাসে অথবা যেভাবে আছেন ওনাদের সাথে হচ্ছে কথা বলে আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন। এটা সামনে একটা সুন্দর একটা বসে সিটিং এরিয়া। এখানে বসে ধরেন গেস্টরা এখানে খুব সুন্দর একটা সেটিং এরিয়া আছে। এটা নিয়ে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আড্ডা দিতে পারবেন। উপরে যেতে চাচ্ছেন না, একটু কোলাহল থেকে নিজেদের মতো করে থাকতে পারবেন। এটা সবার জন্য উন্মুক্ত, সবার জন্য। এখানে 7টা কেবিন আছে। এখানে টোটাল 7টা কেবিন আছে। 18 জন থাকে। 18 জন মানে মূলত হচ্ছে আপনার 3 বেড টুইন বেড কাপলদের জন্য, আর হচ্ছে ফ্যামিলির জন্য হচ্ছে 3 বেড। 3 বেডের ব্যবস্থা। এরকম 18 জন। মানে সিঙ্গেল কোনো বেড নাই? না সিঙ্গেল কোনো বেড। সিঙ্গেল কোনো বেড। আচ্ছা বুকিং দিতে হলে সর্বনিম্ন কতজনের বুকিং দিতে হবে? আমার মানে পুরো জাহাজ হতে হবে ধরুন 42 জন হতে হবে। 42 জন ধরেন 42 জন না হয়ে যদি ধরেন একটা কাপল চাইলো যে আমি হচ্ছে ইনভলভ করতে চাচ্ছি, তাহলে আমরা যে প্যাকেজ দিচ্ছি সেই প্যাকেজে অন্য গেস্টের সাথে শেয়ার করে যাবে। শেয়ার করে মানে রুম তো শেয়ার করতে হচ্ছে না, রুম আদার্স সব। হ্যাঁ আদার্স উনি এই ফ্যামিলিতে কেউ হয়তো 5 জন আছে, তারা হয়তো 2টা রুম নিল। আর একটা ফ্যামিলিতে হয়তো 2 জন আছে, তারা একটা রুম নিল। এরকম ভাবে ফুল জাহাজটা হয়ে গেলে তখন আমরা তাদেরকে নিয়ে সুন্দরবন ট্যুর করব। আচ্ছা আমরা হচ্ছে কোন কোন স্পটে যাই এটাও জানবো। আমরা হচ্ছে আগে পুরো জাহাজটার একটা ট্যুর শেষ করি। তো আমরা এখন কই যাচ্ছি? দোতলায়। আমরা দোতলায় যাচ্ছি। দোতলায় যাচ্ছি। এই হচ্ছে দোতলাটা। দোতলায় এখানে এক সিরিয়ালে কয়টা রুম আছে? 5টা। মানে এখানে এক সিরিয়ালে 5টা, ওই পাশে 5টার মতন রুম আছে। তো এখানে হচ্ছে সবগুলো নন এসি। নন এসি। এখানে 24 জন থাকে। মানে এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে। সে 17টা ক্যাবিন, প্রত্যেকটাতে অ্যাটাচ বাথরুম আছে। মানে এমন না আপনার হচ্ছে আপনি ফ্যামিলি নিয়ে আসলেন, ধরুন আপনি অনেক দূরে যায় হচ্ছে ওয়াশরুমটা ইউজ করতে হইলো। তো রুম ক্যাটাগরি মোটামুটি হচ্ছে এই টাইপের। আপনাদের একটা ধারণা দিব। এখানে মূলত হচ্ছে তাহলে রুম আছে হচ্ছে 3 বেড টুইন বেড কাপল রুম, আর একটা হচ্ছে টুইন বেড সিঙ্গেল সিঙ্গেল। হ্যাঁ এইভাবে। তো আপনার এই ক্ষেত্রে হচ্ছে এসি নন এসি যে ভাড়ার কম্পেয়ারটা আছে, এটা কি আমরা তো হচ্ছে এসি রুমের ভাড়া জানলাম 15,000 জন প্রতি। নন এসি এর ক্ষেত্রে ভাড়াগুলো কত করে? 11,500। 11,500 টাকা নন এসি ফুল প্যাকেজটা পার পারসন। আচ্ছা চলেন আমরা একটু উপরটা ঘুরে আসি। উপরটা ঘুরে আসি। পরে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসে মোটামুটি কয়জন বসার অ্যারেঞ্জমেন্ট আছে এখানে? এখানে আমরা 30 জন। 30 জন। আর হচ্ছে মানে এই ডাইনিং স্পেস কি এতটুকুই না আরো আছে? না পিছনে একটা ওপেন স্পেস আছে, ওখানেও বসে আমরা মাঝে মাঝে যখন আমরা 2বারে খাই, যদি একবারে যদি খেতে চাই তাহলে আমরা পিছনে ওখানে বসাতে পারি। এই আচ্ছা। ওপেন স্পেসে এখানেও 20 জন খেতে পারবে। এখানেও 20 জনের খাওয়ার ব্যবস্থা আছে। যাক জায়গাটা আসলেই খুব সুন্দর, ভালো লাগলো। হচ্ছে এখানে কি বারবিকিউ হয় নাকি? হ্যাঁ এটা বারবিকিউ। ও এখানে বারবিকিউ সেকশন আছে, লাইভ বারবিকিউ হবে। এটা কি এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে না এক্সট্রা পে করতে হয়? প্যাকেজের মধ্যে সম্পূর্ণ প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে। একটা টোটাল আপনার কোনো খরচ নাই। খরচ নাই। তাহলে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা বলতে পারি কমপ্লিট একটা প্যাকেজ পাবেন। এসি নন এসির একটা কম্পারিজন আছে, এটাই শুধু। আর হচ্ছে আমরা চাইলে 2 জনও বুকিং দিতে পারবো, চাইলে আমরা একসাথে যেতে পারবেন। প্যাকেজে আবার অনেক সময় হয় কি যে এরকম গেস্ট আসে যে বলে যে না আমাদের এসি দরকার নাই, তখন আমরা ওই নিচে যে 7টা এসি আছে ওইটা আমরা নন এসি হিসেবে আমরা সেল করতে পারি।
এটা হচ্ছে বিশেষ করে উইন্টার সিজনে তো হ্যাঁ এসিটা এসি দরকার না, দরকার হয় অনেকে না। বলে যে না আমাদের নিচে এসি দরকার না, তখন আমরা পুরো টোটাল জাহাজটা আমরা নন এসি হিসেবে আমরা সেল করবো। আচ্ছা এবার আসি ভাই, আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে মানে আমার খাওয়া দাওয়া নিয়ে খুবই আমি আজকে মানে খুবই সচেতন, মানে সচেতন বলতে বেশি খাই, সোজা বাংলা কথা। কারণ খাওয়া দাওয়ার কথাটা বলেন, আমরা কি কি খাওয়া পাচ্ছি? দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, আমাদের প্রত্যেক বেলায় মাছ, মাংস, সবজি, ডাল, সালাদ থাকে, আচ্ছা। সব ডবল মেনু। ব্রেকফাস্টেও মোটামুটি ভালোই থাকবে। ব্রেকফাস্টে কি থাকে? ব্রেকফাস্টে আমরা একদিন ভুনা খিচুড়ি দেই, তারপরে ডিম ভাজি অথবা ডিম ভুনা দেই, বেগুন ভাজি দেই, আচার দেই। বাহ, বিশাল আয়োজন। 11টার সময় স্ন্যাক্স থাকে, আবার আবার ওই ব্রেকফাস্টের পর আবার স্ন্যাক্স 11টার সময় স্ন্যাক্স। স্ন্যাক্স থাকবে, দেন হচ্ছে এরপর হচ্ছে লাঞ্চে কি থাকতেছে? সাদা ভাত, মাছ, মাংস, সবজি, ডাল, সালাদ থাকবে। খাবারের পরে যে কোনো একটা ডেজার্ট থাকে, ডেজার্ট মিষ্টি থাকে, বাহ, বা কোল্ড ড্রিঙ্কস। মানে বাঙালির কিন্তু হচ্ছে খাবার পরের খাবারের চিন্তা বেশি থাকে, মানে ডেজার্টের মিষ্টি আইটেমে। এই জন্য বিকাল আমরা 5টার সময় আবার একটা স্ন্যাক্স আছে। বিকাল 5টার সময়, হ্যাঁ বিকাল 5টার সময় একটা স্ন্যাক্স আছে। এরপর হচ্ছে রাতের ডিনারে কি পাচ্ছি আমরা? রাতের ডিনার আবার সেম এরকম, তো একটু মাছ অথবা মাংস। মাছ মাংস থাকবেই। মাছ মাংস হয়তো থাকবে। দুপুরবেলা হ্যাঁ, আচ্ছা এই যে এই জাহাজটা যে চলতেছে 2 দিন ধরে, মানে পর্যাপ্ত পরিমাণ এই যে খাবার আপনারা স্টক করতেছেন, মানে খাবার কি সবসময় মান ভালো থাকে? আমরা যেদিন ট্যুর তার আগের দিনই আমরা বাজারটা করে ফেলি একবার, সব তরতাজা। তরতাজা। আমাদের এখানে আইস বক্স আছে, ফ্রিজ আছে, ওটা আমরা ফ্রিজিং করে আমরা ওভাবে তারপর আসলে জিনিসটা কি, এরকম একটা যাত্রাতে কিন্তু আপনার খাবার স্টক করেই আসতে হবে। এখন যদি আপনি বলেন প্রতিদিন বাজার করবেন, তা কিন্তু পসিবল না। তো হচ্ছে 3 দিন থাকেন, 2 দিন থাকেন, 10 দিন থাকেন, এই খাবার কিন্তু আপনার ওই চিন্তা ভাবনা করে নিয়ে যে আসতে হবে এখানে। তো এটা সম্ভব খাবার না। সম্ভব না, সেটাই খাবারের ব্যবস্থাটা হচ্ছে এরকম। আচ্ছা সুন্দরবনে সবার একটা প্রশ্ন থাকে খাবার পানি নিয়ে, আপনারা খাবার পানিটা কি দেন? আমাদের জার পানি আছে, 20 লিটারের যে জার পানি, জার পানি। মিনারেল যে পানিটা ওটা থাকে। আর হচ্ছে এমনি বোতল পানি আমরা বোতল প্রত্যেক পানি মানে কেবিনে মিনারেল বোতল পানি। হ্যাঁ মিনারেল পানি আমরা দিই। মিনারেল পানি থাকে। আর হচ্ছে আপনার মানে এই পানি আপনার হচ্ছে কি কিনে খেতে হয় গেস্টদের, না না না, তাদের এটার এই জন্য কোনো প্যাকেজে পেমেন্ট দিতে হবে না, কোনো পেমেন্ট পেমেন্ট দিতে হবে না? চা কফি চা কফি অ্যাভেলেবেল, একবারে নন স্টপ। একটা মজার বিষয় কি, আপনারা দেখেন ওই সাইডে হচ্ছে দেখেন একটা টি সেকশন আছে, আপনি ওইখান থেকে চা কফি অল টাইম হচ্ছে পাবেন। আপনার হচ্ছে এটা কিন্তু একটা মজার বিষয়, আমাদের কিন্তু অনেকেরই খাওয়ার পরে চা খেতে মন চায়, খাওয়ার আগে, সকালে ঘুম থেকে উঠে বা রাতের খাবারের পর, তো একটা ক্রেভিংস থাকে। তো এই ক্রেভিংস এর জন্য কিন্তু অনেক জাহাজ হচ্ছে আপনার এটার জন্য পে আলাদা সেকশন করে, পে করে নিতে হয়। তো এইখানে কিন্তু এই জিনিসটা আছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আর পানির যে বিষয়টা, আপনি আনলিমিটেড কিন্তু মিনারেল ওয়াটার বা জারের পানি, খুব ভালো পানি পাবেন। হ্যাঁ, এখানে কিন্তু পানি নিয়ে অনেক ইস্যু আছে, কারণ হচ্ছে এখানে কিন্তু আর যাবতীয় আপনার এই জাহাজের মধ্যেই কিন্তু আপনার 2 দিন কাটাতে হবে এরকম। তো আচ্ছা, আপনাদের এই ট্যুরটা যদি কেউ কাস্টমাইজ করতে চায়, ধরেন তাদের কিছু মতামত দেয় যে আমরা আগে ওখানে যাব বা এখানে যাব, বা হচ্ছে বা বাড়ায় নিতে চাচ্ছি, আমি 2 দিন থাকবো না বা 3 দিনের প্যাকেজে না, আমি একটু বাড়ায় নিতে চাচ্ছি, সেক্ষেত্রেও কি আপনারা অ্যারেঞ্জ করে দিতে হ্যাঁ পারবেন? সমস্যা নেই। গতানুগতিক হ্যাঁ, আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে তাদের সাথে তাদের কি কি চাহিদা আছে, তারা কোথায় কোথায় যেতে চাচ্ছে, এটা নিয়ে আমরা এটা করতে পারি, এটা কোনো সমস্যা নেই। করতে পারবো। আচ্ছা আমরা যে স্পটগুলো ঘুরবো, সেই ক্ষেত্রে ওই স্পটে যাতায়াতের ব্যবস্থার জন্য কি আলাদা পে করতে হয়? না, আমাদের সাথে একটা ট্রলার থাকে। আমরা আপনারা ওখান থেকে- দেখেন এখানে যে সাথে একটা ট্রলার আছে, এই ট্রলারটা কিন্তু অল টাইম এখানে যাত্রী সেবার জন্য আর কি হ্যাঁ, নিয়োজিত। এটা একবারে আমরা যে কোনো স্পটে যাব, ওখানে জাহাজ থাকবে নোঙর করা, তারপর ওখান থেকে আমরা এই ট্রলারে করে বিভিন্ন ছোট ছোট খাল দেখব, আমরা বিভিন্ন স্পটগুলো আমরা এই ট্রলার দিয়ে আমরা যাওয়া আসা করব, এবং এটা সবসময় থাকবে। মানে বিভিন্ন স্পটে যে আমরা ঘুরতেছি, এটা কিন্তু টোটালি এই প্যাকেজের সাথে ইনক্লুডেড। হ্যাঁ। আসলে সম্পূর্ণ জিনিসটা কিন্তু ইনক্লুডেড, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। সো টোটাল জাহাজের একটা ট্যুর আপনাদের দিলাম, যদিও অনেকগুলো গেস্ট আছে, গেস্টের কারণে হচ্ছে আমাদেরকে একটু চা দেবে। প্রচুর গেস্ট থাকার কারণে আপনার হচ্ছে সবগুলোরও ওইভাবে দেখানো যায় না, রুমগুলোর একটা ধারণা দিলাম, আপনারা ট্রাই করবেন। আসলে সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্যতা আপনাদের উপভোগ করতে হইলে এরকম একটা ট্যুর আপনার অবশ্যই দরকার। আর এর জন্য যদি আপনারা এখানে বিভিন্নভাবে বিভিন্ন প্যাকেজ আপনারা নিতে পারেন, তো ট্রাই করবেন, আপনারা জানবেন, আপনারা রিভিউ নেবেন, মানে আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করে হচ্ছে ডিসিশন নেবেন যে আপনারা এখানে আসবেন কি না। আমি এখানে এখানে ঘুরতেছি, সো এই হচ্ছে গিয়ে কথা। সো আমি আমার চা এনজয় করি এত সুন্দর পরিবেশের সাথে। সো আপনি আমার জাস্ট পিছনের ভিউ দেখেন, হ্যাঁ, সো মানে অপরূপ, দৃশ্যটা অপরূপ। ভাই কি এই জাহাজেই থাকা পড়তেছে মানে অল টাইম এরকম? মাঝে মাঝে আসি মাঝে মাঝে গেস্টের একটু ভালো সার্ভিস দেওয়ার জন্য, গেস্টের একটু
উন্নত মানের সেবা দেওয়ার জন্য আমি মাঝে মাঝে আসি। সেইটাই। সো আপনার জাস্ট চিন্তা করেন আমরা কত সুন্দর ভিউ উপভোগ করতে করতে এরকম চা খাচ্ছি। তো এইরকম কিন্তু আপনারা ঢাকা শহরে লাখ লাখ টাকা খরচ করলেও পসিবল না, কারণ আপনারা দিতে পারবেন না। আপনার এরকম একটা ওয়েদার, এরকম একটা সিচুয়েশন আপনার এনজয় করতে হইলে এরকম জায়গায় আসতেই হবে, এর কোনো বিকল্প নাই। সো আপনাদের একটা ট্যুর দিলাম, আই হোপ আপনাদের এটা একটা ভালো ধারণা হবে। আর আমার এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা হচ্ছে এখানে বুকিংয়ের এবং আমাদের বাহাদুর ভাইয়ের নাম্বার এবং হচ্ছে ওয়েবসাইট এবং সব কিছু ডিটেলস ওইখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো আশা করি লাক্সারি শিপে সুন্দরবন ট্যুরের একটি ভালো ধারণা আপনারা পেয়ে গেছেন, এবং আমাদের এই 2 দিনের সুন্দরবন জার্নি শেষের দিকে আমরা খুব দ্রুততার সাথে খুলনার দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের লাঞ্চ এখনও বাকি। সো দেখা হবে লাঞ্চের টেবিলে। মেনু দেখতেছি, এখন এত খাতিরদারি আজকে কেন বলেন? এত বিদায় দিয়ে দিতেছেন নাকি? আমাদের সব প্রত্যেকবারে এরকম হয়, প্রত্যেকবারে এরকম। আচ্ছা আজকে কি কি আছে বলেন তো? আজকে পটল ফ্রাই, ডাল, ডাল, এটা হচ্ছে মুরগি। এই মাছটার নাম কি? এটা ভেটকি, ভেটকি। এটা হচ্ছে লইট্টা মাছ। লইট্টা কি ভুনা? হ্যাঁ, লইট্টা ভুনা। আচ্ছা, ভর্তায় আছে কি কি ভর্তা আছে? আছে 3টা, আলু, সিম, পটল, পেঁপে 3টা। 3টা ভর্তা, তার মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা আইটেম নাকি? আচ্ছা, আজকে খাবারের হচ্ছে বিশাল একটা মেনু। আজকে আমাদের ট্যুরের শেষ দিন, কিছুক্ষণের মধ্যে আমরা খুলনা চলে যাব বিকাল 3টা থেকে 4টার মধ্যে। এখানে হচ্ছে মুরগি আছে, এটা হচ্ছে ভেটকি মাছ, হ্যাঁ, তারপর এটা হচ্ছে লইট্টা ভুনা, আর এটা হচ্ছে পটল ভাজা, আর এখানে 3 ধরনের ভর্তা আছে, পেঁপে, আলু, সিম। সো প্রথমে হচ্ছে পটল ভাজা দিয়ে শুরু করা যাক। গতানুগতিক হচ্ছে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে ধকলটা বেশি যাচ্ছে। খুব বৃষ্টি ছিল, যেখানে ঘুরতে গেছি ঠিকমতো ঘুরতে পারলাম না। খাবারগুলো না আসলে খুব মজা, হ্যাঁ খাবারগুলো মজা আছে। তো বিশাল আয়োজন, তো ভালো লাগতেছে। আমি ভাবতে পারি নাই যে এরকম প্যাকেজ টাইপ ফুডে এত মজাদার খাবার পাওয়া যায়। ভর্তা টর্তা ওরকম খাবো না, জাস্ট এটা হচ্ছে বরবটি ভর্তা, এটা একটু খাই। আপনার এই যে আপনার লইট্টা মাছের যে ভুনা না, এটা সবাই করতে পারে না, কারণ হচ্ছে লইট্টা মাছটা খুবই নরম থাকে। এখানে আমি পাইছি, এর আগে আমার আসলে লইট্টা মাছের ভুনা খাওয়া হয় নাই। জিনিসটা ভালো লাগছে, কিন্তু প্রচুর কাটা, খুব সাবধানে খাওয়া লাগবে। মাছের খুব স্ট্রং ফ্লেভার আছে। ভেটকি মাছ, অনেকগুলো আয়োজন। মাছের ভুনাটা খুব মজা। মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, এখানে প্রত্যেকটা খাবারের মশলার ব্যালেন্স খুব ভালো, মানে বড় থেকে ছোট সবার জন্য পারফেক্ট, ছোট বড় সবাই খেতে পারবে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। মুরগি হচ্ছে আপনার ব্রয়লার মুরগি, তো সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি। মেন কথা কি সবাই স্যাটিসফাইড। তো আজকে আমার এই জার্নি এখানেই শেষ হয়ে যাবে। তো খুব এনজয় করছি, ঘুরছি। ডে 2টা হচ্ছে খুব বেশি রাশ গেছে, বৃষ্টির কারণে খুব বেশি ভালোভাবে ঘুরতে পারি নাই। আপনারা এখানে আসবেন, ট্রাই করবেন এরকম একটা ট্রিপ নেওয়ার জন্য। আমি এই ট্রিপের ফুল ডিটেলস আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। অ্যাকচুয়াল কোনো ট্রাভেল ব্লগার না, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আশা করি আপনাদের এই ভিডিও থেকে একটুও যদি উপকার হয়ে থাকে কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে হাঙ্গি।